আপনার গতকালকে ব্রেকআপ হয়েছে রাইট? আপনি চাইলে ওকে ফোন করে দেখতে পারেন, ওকে ফোন ধরবে না, ফোন কেটে দিচ্ছে। এই তো আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে পারি, সেদিন আমাদের যে ডিলটা হয়েছিল, আপনি চাইলে এটা একটু দেখতে পারেন। আমার লাইফের সব থেকে আদরের মানুষ তো হচ্ছে আমার ভাবিজি। রায়ের কসম, আমি আপনাকে বলতে পারবো না। এখন তো বিশ্বাস হচ্ছে। আপনি কি শিওর সঞ্জু কাজটা করছে? ভুল বোঝাবুঝি হচ্ছে না তো, রাইট? আমি আপনাকে ছবি দেখিয়েছি, এই দুইটা প্রমাণই পেয়েছেন। আমার মনে হয় না এরপরে আর মেক শিওর করার কোনো কিছু প্রয়োজন আছে। আপনি সেদিন যেন কি বলছিলেন? আমি বলেছিলাম আমি আপনাকে পছন্দ করি। না, তারপরে কি বললেন? আমি বলেছিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি পরশুদিন আপনার ফ্যামিলি নিয়ে আমার পাশে আসেন। আর ইউ শিওর? 100% শিওর। বাবা বিষয়টা কিন্তু আমি নিতে পারতেছি না বাবা। মানে তোর গার্লফ্রেন্ড আমার ভাবি, বিয়ে হলে এই বাড়িতেই হইব, অন্য বাড়িতে কেন হইব? সঞ্জু বাবা ও চুপ করবে একটু? কথা কমু না মানে? আজকে আমার তো কথা বলাই লাগবো। তুই যাবি না তো? না গেলে না যা, ভাবিরে আমি একলাই উঠাই নিয়ে আসবো। হ্যালো, কই তুই? এক জায়গায় দাওয়াত খেতে আসছিলাম, হঠাৎ করে রায় একটু অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, তুই এখনই চলে আয়, আমি তোকে লোকেশন শেয়ার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই যাই কিছু মতো। কই আমার কি হয়েছে? তুমি দেরি করে আসছো কেন? শিওর মানে কি বে? দেখ তো চেনা যায় নাকি। আই চুপ কর। বিয়ে খেতে আসছিস? কিন্তু আমি তো তোকে দাওয়াত দিইনি। রাফিন দাওয়াত দিছে, কিন্তু ও তো তোকে দাওয়াত দেওয়ার কথা না। পেমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি? কিসের পেমেন্ট বুঝতেছিস না? অ্যাডভান্সই পেয়ে যাওয়ার কথা, রাইট? কি বাকি ছিল? আচ্ছা যাই হোক, তোর সাথে একটা কথা ছিল। ঠিক কাজ করছে। এই থাপ্পড় ডিজার্ভ করে। ও একটা না, দুইটা থাপ্পড় ডিজার্ভ করে। একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল, আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনকেট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে। ভাইয়া আপনি জানেন না ও কি করছে? ও 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা, নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে। তুমি জানো না, সবকিছু আমি ঠিকই জানি। এই কথা বল। ভাই প্লিজ কথা বলুন। তুই কথা বলছ না কেন? কথা বলবে না তো এখন? ও রায়ের কসম কাটছে না? তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিলা না? ও গেছিল ভাইয়ার কাছে, কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই। মাঝখান দিয়ে প্ল্যানটা আমার ছিল। আমি ওকে বলছিলাম যে ওর তো একটা ভালো গুণ আছে, মানুষের রিলেশনশিপ করায় দেয়। তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায়? ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে। প্ল্যান ভালো মতোই আগাইতেছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে। আর দেখো কিছুই বলতেছে না। তোমরা দুজনে আসলে স্টুপিড। দুজনকে ভালোবাসা না, এটা সম্পূর্ণ মিথ্যা বলো তোমরা। না হলে আজকে এই সিচুয়েশন তৈরি হতো না। ও যা বলতেছে এগুলো কি ঠিক? আমি ভাবছি তুই ভালোই থাকবি। আমি কোনদিন স্বপ্নে ভাবিনি যে তুই অন্য কাউকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিবি। আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? মা এগুলো কি হচ্ছে মা? বাবা আমি তোমাকে সব বুঝাই বলবো। আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? এখন মানুষজন আছে, এটা সিক্রেট হবে। মিথ্যা তো মিথ্যা না।